আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়ে ঘুমে যায় তাহলে ঘুম থেকে উঠেই সে একটি সুসংবাদ পাবে, গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরিবার সংসারে দেওয়া হবে। অত্যন্ত সহজ ছোট্ট আমলটি আজকের পর থেকে আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই করে ঘুমাবো। এই নিয়মে বা এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখব। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিতে এখন একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলিয়া উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন, কারণ এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও মুরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি ও নফল ইবাদতে মশগুল থাকতেন। রহমতের সময়ই হলো রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। যদি সম্ভব হয় এই সময় উঠে আপনারা আমলটি করবেন, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক কোনো কাজকর্মেরও তখন থাকে না কোনো তাড়া। আর রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসেরও বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অধিক হারে ডাকতে থাকেন এবং তার বান্দাদেরকে ডাকেও আল্লাহ তাআলা অধিকভাবে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন বা ডাকতে বলেন এবং ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। আর সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকও শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে, হে বান্দারা, আমার কাছে তোমাদের কি চাওয়া আছে চাও, বা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমাদের কি চাওয়া আছে চেয়ে নাও, আমি তোমাদেরকে তা দান করব। আমার কাছে তোমাদের জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারো, তাহলে তোমরা আমার কাছ থেকে তোমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে। এটি বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই ডেকে ডেকে তার বান্দাদেরকে বলেন, এই সময়টিতে যদি আমরা কষ্ট করে উঠে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আমলটি করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়াও ফেরত দেবেন না। আর যদি না পারেন সেই সময় ওঠার জন্যে, কষ্টকর মনে হয়, তাহলে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা ঈশার নামাজের পরেও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর এমনই 2টি নাম আপনি যদি রাতে পড়ে ঘুমান, আপনার মনে নেক আশা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। আমরা জানি মহান রব আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম। আর সেটি হলো আল্লাহ তাআলার জাতি নাম, যেটি আল্লাহ নামের সঙ্গে আরেকটি নাম আমরা আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম সংযুক্ত করব, আর সেটি হলো সামাদুন। অর্থাৎ সামাদুন এই নামটি আমরা পবিত্র কোরআনুল কারিমে সূরা ইখলাসের মধ্যে পেয়েছি। আর সামাদুন অর্থই হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং আমরা সামাদুন এই নামটি আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহের সঙ্গে মিলিত করে একসঙ্গে পড়ব। অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে হাতে গুনে গুনে 101 বার পাঠ করব। এটা আবু দাউদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজের সময়, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে আমলটি করার জন্য। আর যদি না হয় তাহলে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে, অর্থাৎ আমরা এশার নামাজের পর আমলটি করতে পারি। আল্লাহুস সামাদ এইভাবে আপনি 101 বার পড়ার আগে পরে অন্তত ছোট্ট এই দরুদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার করে পড়ে নেবেন। ইনশাআল্লাহ এভাবে আপনারা রাতে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন। এই আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত এর ফল দান করবেন।
যারা আমলটি করবেন তাদের প্রত্যেককে অনুরোধ করব একটি করে নিয়ত করার জন্য, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে, এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটি করার জন্য বলে দিন। এবং পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান বা মোবাইলেই পেয়ে যান, তার জন্য ভিডিওটিতে একটি করে লাইক দেওয়াতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার মাধ্যমে আমাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম।